ইতালিতে 10 বছরের পরিবর্তে 5 বছরের নাগরিকত্ব নিয়ে আসছে জুনে অনুষ্ঠিত হবে গণভোট। হ্যাঁ ভোটের পক্ষে এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এতে বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পক্ষে দাঁড়িয়েছে। এ বিষয়ে 25 লাখ ইতালি প্রবাসী বিদেশির ভাগ্য নির্ধারিত হবে জুনে অনুষ্ঠেয় গণভোটে। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালিতে নাগরিকত্বের আবেদনের সময়সীমা 10 বছর থেকে কমিয়ে 5 বছরে আনার প্রস্তাব ওঠে পার্লামেন্টে। তবে তা প্রত্যাখ্যাত হয়। এরপরই স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে বিষয়টি গড়ায় আদালতে। পরবর্তীতে আদালতের রায়ে বিষয়টি গণভোটের মাধ্যমে নিষ্পত্তির নির্দেশনা দেয়া হয়। এ নিয়ে জনগণের রায় নিতে আগামী 7 ও 8 জুন গণভোটের আয়োজন করে কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার। হ্যাঁ ভোটের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণাও শুরু হয়েছে রাজধানী রোম থেকে। বিরোধী রাজনৈতিক দলের 2 নেতা এই গণভোটকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। L'8 e il 9 giugno andare a votare sì, ma anche mobilitarsi, che tutti voi vi mobilitiate per far votare sì. Referendum, quindi questa è un'ottima occasione per richiamare la comunità bengalesi, uomini, donne, giovani. এতে দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো ভিন দেশিদের পক্ষ নিয়েছে। এই গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরাও। ইউরোপের অন্যান্য দেশে অনেক দেশেই কমিয়ে 4 এবং 5 বছর করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরাও চাচ্ছি ইতালিতে রেগুলারলি 5 বছর রেসিডেন্সি বয়স হয়ে গেলে যেন আমরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারি। 10 বছরের জায়গায় 5 বছর বসবাস করার পর বিদেশিদেরকে ইতালীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাস এই ব্যানারে আমরা এখানে প্রতিনিধিত্ব করছি। ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী দেশটিতে ভিন দেশিরা বৈধভাবে 10 বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তা কমে 5 বছর করার বিদেশিদের দাবি ছিল দীর্ঘদিনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।